দুইটা পদে নির্বাচন হয়েছে, সভাপতি পদে 2 জন এবং সেক্রেটারি বা সাধারণ সম্পাদক পদে 3 জন। তো এই 2 জন বা 3 জন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই 2 জন সভাপতি কি নির্বাচিত হবেন? তাহলে কি হবে? 1 জন। আর সেক্রেটারি 3 জনের মধ্যে 1 জন, বাকি 2 জন সহযোগী হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ। আমরা নির্বাচন করেছি, আমাকে যে কজন ভালোবাসে আমি ভোট পেয়েছি, আমাকে তাকে যে কজন ভালোবাসে সে ভোট পেয়েছে। এখন আমরা ধরে নেব সবাই আমাদেরকে ভোট দিয়েছে। যিনি বিজয়ী হবেন সবাই তাকে ভোট দিয়েছেন, যিনি বিজিত হবেন তাকে মনে করতে হবে আগামী দিনে আমি তাদের আস্থা অর্জন করব, বলে আমি ভোট পাবো ডিপিডিসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সেবা দেওয়ার জন্য। বদরুল আলম সাহেব পেয়েছেন 95 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম সিরাজ সাহেব পেয়েছেন 60 ভোট। সুতরাং বদরুল আলম বিজয়ী এবং সেলিম সিরাজ বিজিত। গুড। আচ্ছা, এখন সাধারণ সম্পাদক 3 জন পদপ্রার্থী। একজন হলেন মীর হোসেন পাটোয়ারি, SM কালাম হোসেন এবং মোহাম্মদ আলী নূর। এখানে SM কালাম হোসেন পেয়েছেন 82 ভোট, 82। মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 50 এবং মোহাম্মদ আলী নূর তারও নিকটতম প্রতিদ্বন্দ্বী 23। সুতরাং SM কালাম হোসেন 82 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং পাটোয়ারি ভাই এবং আলী নূর ভাই তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী। সকলকে কংগ্রাচুলেশন, ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভালো না বিজয় আমি মনে করি ডিপিডিসির সকল প্রকৌশলীদের বিজয় এবং আমাদের শ্রদ্ধেয় আইডির প্রেসিডেন্ট স্যারকে উৎসর্গ করলাম। আর আমি স্যারকে একটা জিনিস অবহিত করতে চাই, ডিপিডিসির সংখ্যাগরিষ্ঠ সদস্য ইয়াং এবং তরুণ, এই আন্দোলন সংগ্রামে স্যারের সাথে সবাই থাকবে ঐক্যবদ্ধভাবে। আমার এখানে আইডিবির দপ্তর সম্পাদক আছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আলিনুর ভাইও আমার খুব কাছের লোক। আমরা ঐক্যবদ্ধভাবে আইডির পাশে থাকব এবং ডিপিডিসির উন্নয়নের জন্য আমাদের পেশাগত অধিকার আদায়ের জন্য আমরা একত্র হয়ে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমি কোথাও ভুল করতেছি কিনা, আমি কোথাও অন্যায় করতেছি কিনা, অথবা আমি যেই কাজগুলো করতেছি সেটা কোনো একটা কাজ কোনো একটা পয়েন্টে যে আমার সদস্যদের বিরুদ্ধে যাচ্ছে কিনা, আমার 400 সদস্যের কোনো একটা পয়েন্টের বিরুদ্ধে যাচ্ছে কিনা, এটা আমি অতীতেও চিন্তা করেছি এবং ভবিষ্যতেও আমি চিন্তা করি এবং করে যাব। এভাবেই আমরা কাজ করে যাব, আমরা কাজ করতে চাই। এবং আরেকটা কথা যেটা আমি আগেও বলেছিলাম যে আস্থা, সদস্যদের আস্থা অর্জন করতে চাই। আমার প্রত্যেকটা সদস্য যখন বুঝবে যে না, সে নিবেদিত প্রাণ বা তারা নিবেদিত প্রাণ, তারা একেবারে পিন পয়েন্টে কাজ করে বা করতে চায়, এখানে কোনো খাদ নেই, এই কাজের মধ্যে কোনো ঝামেলা নেই, যা করতেছে হৃদয় দিয়ে করতেছে, এখানে আবেগ আছে, এখানে চিন্তা আছে, এই জিনিসগুলো আমি সবসময় ভাবি। আমি মনে করি যে এইভাবে যদি আমরা করতে পারি, আমরা যদি সবাইকে আস্থার মধ্যে, আস্থার যেই বেড়াজাল, আস্থার যেই জায়গা, সেটাতে যদি আমরা একত্রিত করতে পারি, আমরা কেন জয়ী হব না? জয় আমাদের অবশ্যম্ভাবী। আমরা জয়ী হতে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হলো জয়ের জাতি, জয়ীর জাতি।